আসসালামু আলাইকুম। কখনো কি ভেবেছেন কেন হঠাৎ সব ঠিকঠাক চলতে চলতে ভেঙে পড়ে? কেন হঠাৎ অসুস্থতা, ব্যর্থতা, অদ্ভুত দুর্ভাগ্য একসাথে এসে জড়ো হয়? মানুষের এই অদৃশ্য ধাক্কাটিকে যুগে যুগে বলা হয়েছে বদনজর। আজ আমরা দেখব বদনজর কি সত্যিই বাস্তব নাকি কেবলই কল্পনা। ইসলামের দৃষ্টিতে বদনজর কল্পকাহিনী নয়, এটি বাস্তব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বদনজর সত্য। সহিহ বুখারী। এমনকি তিনি আরো বলেন, যদি কোনো কিছু তকদিরকে অতিক্রম করতে পারত তবে তা হতো বদনজর। সহিহ মুসলিম। এ থেকে স্পষ্ট, মানসিক দৃষ্টির ঈর্ষা ও নেতিবাচকতা অন্য মানুষের জীবনে প্রভাব ফেলতে পারে। তাই মাশাআল্লাহ বলতে হবে। মাশাআল্লাহ অর্থ হলো আল্লাহ যেমনটা চেয়েছেন ঠিক তেমনটাই হয়েছে। এটি কোনো ভালো জিনিস দেখে প্রশংসা বা শুকরিয়া প্রকাশের সুন্দর ইসলামিক শব্দ। বদনজর নিয়ে আধুনিক বিজ্ঞানেও চমৎকার কিছু ব্যাখ্যা দেওয়া আছে। মনোবিজ্ঞান বলে, যখন মানুষ ঈর্ষা, হিংসা, নেতিবাচকতা নিয়ে কারো দিকে তাকায়, তখন তার মুখের ক্ষুদ্র অভিব্যক্তি, দৃষ্টির ইমোশন এসব অন্য মানুষের মস্তিষ্কে স্ট্রেস রেসপন্স তৈরি করে। নিউরোসায়েন্স বলে, আমাদের মস্তিষ্কে মিরর নিউরন নেতিবাচক এনার্জি কপি করে ফেলতে পারে। ফলে যেই ব্যক্তি নজরের শিকার, সে অনেক সময় মানসিক চাপ, শারীরিক ক্লান্তি, সিদ্ধান্তহীনতার মতো অনুভূতিতে ভোগে। অন্যদিকে সমাজবিজ্ঞান জানায়, একটি কমিউনিটিতে হিংসা বা ঈর্ষার পরিমাণ বেশি হলে তা মানুষের আচরণ, সম্পর্ক, এমনকি সফলতাকেও প্রভাবিত করতে পারে। সব মিলিয়ে বদনজর শুধু ধর্মীয় বিশ্বাস নয়, মানুষের আচরণ, মনস্তত্ত্ব ও পরিবেশগত প্রভাবের একটি সম্মিলিত বাস্তবতা। একবার এক সাহাবী গোসল করছিলেন। তার গায়ের রং ছিল অত্যন্ত ফর্সা, অস্বাভাবিক রকমের পরিষ্কার ও উজ্জ্বল। ঠিক তখন আরেক সাহাবী আমির ইবনু রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা তাকে দেখে বিস্ময়ে বলে ওঠেন, আজ যা দেখলাম এমন সৌন্দর্য তো কখনো দেখিনি। প্রশংসার এই দৃষ্টি এত তীব্র ছিল যে সালাহ ইবনু হুনাইফা রাদিয়াল্লাহু তাআলা হঠাৎই অসুস্থ হয়ে গেলেন। অসুস্থতার এই খবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হলে তিনি বলেন, তোমরা কি তোমার ভাইকে হত্যা করতে চাও? কেন ভালো কিছু দেখলে তাবারাকাল্লাহ বা মাশাআল্লাহ বলো না? ইসলামে নজর থেকে নিরাপদ থাকার কিছু শক্তিশালী উপায় বলা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ফালাক, সূরা নাস এবং ইখলাস প্রতিদিন সকালে এবং রাতে ঘুমানোর আগে পাঠ করতেন। এছাড়াও আরো কিছু দোয়ার কথা হাদিসে উল্লেখ আছে। নিজে বা সন্তানের যে কোনো ভালো কিছু দেখলে অবশ্যই মাশাআল্লাহ বা তাবারাকাল্লাহ বলতে হবে। অন্যের ভালো কিছু দেখলে হিংসা না করে প্রশংসা করতে হবে। নিয়ত পরিষ্কার রাখতে হবে। আল্লাহর কাছে সবসময় কল্যাণ প্রার্থনা করতে হবে। বদনজর অদৃশ্য কিন্তু প্রভাব খুবই বাস্তব। ইসলাম আমাদেরকে শিখিয়েছে নজর আছে, কিন্তু আল্লাহর সুরক্ষাই সর্বোচ্চ ঢাল। যদি আপনি জীবনে অদ্ভুত দুর্ভাগ্য, অস্বস্তি বা হঠাৎ এলোমেলো পরিবর্তন অনুভব করেন, তাহলে থামুন, একটু ভাবুন, নিজের রবের কাছে আশ্রয় চান, কারণ তিনি সকল বিপদ থেকে রক্ষা করার ক্ষমতার মালিক। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন।